আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এই তো চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে। আজ আমি সেলাই করব সালোয়ার কামিজ, ড্রয়িং, কাটিং ও স্টিচিং। তো এটা আছে পাকিস্তানি কাপড়। তো কাপড়টা মোটামুটি কাটাই থাকে। তা আমি একটু শেপগুলো দিয়ে দিচ্ছি, যেমন হাতার মহড়ার শেপ, কোমরের শেপ, এগুলো দেওয়া থাকে না, এগুলো দিয়ে দিলাম। তা এটা কেটে নিলাম, আর এর সঙ্গে সেমিসটাও কেটে নিলাম। আর পায়জামাটা প্লাজো হবে, প্লাজো পায়জামাটাও কেটে নিলাম। তা আমি এখন এগুলোকে কেটে সেলাই করব। তা আমি এখন প্রথমে সেলাই করব প্লাজোটা। তো প্লাজোটা সেলাই করা হয়ে গেলে আমি কামিজটা সেলাই করে নেব, আর সেমিসটাও সেলাই করে নেব। তো এই যে প্লাজো সেলাই করতে চলে এসেছি। তো প্রথমে আমি পায়ের যে নিচের প্লেট, সেই প্লেটটা সেলাই দিয়ে দেব। 2 ইঞ্চি মতো ভেঙে দিয়েছি। সমান করে ধরে মাপ দিয়ে পুরোটা সেলাই দিয়ে দেবো। এই যে মার্জিন দিয়ে চিহ্ন দিয়ে রেখেছি, ওই চিহ্ন বরাবর সমান করে ভাঁজ করে সুন্দর করে সেলাই দিয়ে দেবো। এভাবে আমি দুটো পায়েরই মোহরি সেলাই দিয়ে দেবো। তারপরে এই যে পায়ের মোহরি ধরে 2 সাইডটা সেলাই দিয়ে দেবো, ভিতরের সাইড। সেলাইটা কিন্তু ডবল করে দিতে হবে, একটা সেলাই দিলে সেলাই ফেটে যাবে। সব সময় ডবল করে সেলাই দিতে হয়। এইভাবে আমি দুটো পায়েরই সাইড সেলাই দিয়ে দেবো, ভিতরের সাইড। এখন আমি দুটো পার্ট একসঙ্গে করে হাই সেলাই দিয়ে দেবো। এই 2 পার্ট সমান করে এই যে হাইটা ধরে সেলাই দিয়ে দিচ্ছি, এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত। হাই সেলাই হয়ে গেলে আমি কোমরের রবারটা পরে নেব। খুবই সহজভাবে আমি রবারটা লাগিয়ে থাকি। তো এই যে রবারটা ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে এই যে 1.5 ইঞ্চি মতো কাপড় উপর দিয়ে ভাঁজ করে ভিতরে একটু সেলাই দেওয়ার জন্য ফাঁকা রেখে, রবারের গায়ে যেন সেলাই না হয় সেইভাবে ধীরে ধীরে সেলাই দিতে হবে। তারপরে সেলাই দেওয়ার পরে রবারটাকে টেনে ধরে কোমরের মাপ নিয়ে উপরে আর একটা সেলাই দিলে হয়ে গেল আমার প্লাজো। এখন আমি কামিজটি সেলাই করে নেব। তা কামিজটির গলা তো সামনের পাট সেলাই করাই থাকে, পিছন পাটটা আমি যে লাগিয়ে নিয়েছি, নিয়ে এবারে যে পুটটা সেলাই দিয়ে দিচ্ছি। আর এই যে পুটের কাছে কাপড় একটু বেশি বাড়তি নিয়েছি, যাতে করে কাপড়টা ভেঙে দেওয়া যায়। ভেঙে না দিলে সুতা বেরিয়ে যাবে, সেলাই খুলে যাবে। এই জন্য প্রায় 1 ইঞ্চি মতো কাপড় আমি বেশি নিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। সেলাইটা ডবল করে দিয়ে দেবো। তারপরে এটা ভাঁজ করে আমি সেলাইটা মুড়ে দেবো। এভাবে আমি দুটো পটি সেলাই করে নিয়ে যে হাতাটা লাগিয়ে নিচ্ছি। হাতাটাতেও আমি প্রায় 1 ইঞ্চি মতো কাপড় বেশি বাড়তি নিয়ে নিচ্ছি। এই বাড়তিটা আমি ভিতরে সেলাই দিয়ে দেবো, মুড়ে দেবো, যাতে করে সেলাই ফেঁসে না যায়। জর্জেট কাপড় যখনই সেলাই করতে যেতে হবে তখনই একটু কাপড় বাড়তি করে নিতে হবে, 1 ইঞ্চি মতো। এ তো হয়ে গেল আমার হাতা লাগানো। এবার হাতার মোহরি ধরে একদম সাইড ফাড়া পর্যন্ত সেলাই দিয়ে দেবো। এভাবে ধরে একদম নিচ পর্যন্ত, সাইড ফাড়া পর্যন্ত আমি সেলাই দিয়ে দিলাম। এখন আমি সাইডের ফাড়া সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে 2 দিকেরই সেলাই দিয়ে দেবো, আর সাইডের চাপ সেলাই দিয়ে দেবো। সেলাইটা দেওয়া হয়ে গেছে, এখন এই যে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। এভাবে 2 পাশেরই চাপ সেলাই দিয়ে দেবো। তাহলে হয়ে গেল আমার কামিজ সেলাই।
আর গলাটা হাত দিয়ে সেলাই দিয়ে দেবো। এই তো ভিউয়ার্স, এই যে আমার ড্রেসটি বানানো হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কত দামি ড্রেস বাড়িতে যে বানিয়ে নিয়েছি। এ যদি বাইরে দেওয়া যেত সেলাই করতে, তাহলে এর মজুরি নিত আরও 1000 টাকা। তাহলে আমার ড্রেসটাও বাড়িতে তৈরি করা হলো, অনেকগুলো টাকাও বেঁচে গেল। নিজের পছন্দ মতন তৈরি করলাম। এটা হলো কামিজ, এটা উড়না, এটা সেমিজ, আর এটা সালোয়ার। তো কেমন লাগলো আজকের আমার সেলাই কাটিংটি? নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।